আল্লাহু আকবার। মুনাফিকের বাচ্চারা ভয় পেত ওমরে ফারুককে, জমের ভয়। এমনকি বিশ্বনবীর বিবিরাও ভয় পেত। বিশ্বনবীর বিবিরা মাঝে মাঝে নবীরে ধরতো, নবী আমার এইটা লাগবে ওইটা লাগবে। বিশ্বনবী বললেন লাগবে লাগবে, বললে তালাক দিয়ে দিব, যাও তালাক দিয়ে দেব। ধনী সাহাবীর কাছে যে বিয়ে বসো, আমি নবীর কাছে থাকলে এভাবেই থাকতে হবে। কিন্তু বিবিরাও ছাড়ার পাত্র না। সব বিবিরা একবার বিশ্ব নবীরে ধরলেন, ধরে বলে, ও নবী, আয়েশার বাড়িতে যেদিন থাকেন ওই দিন সাহাবীরা বেশি বেশি হাদিয়া পাঠায় কেন? আমাদের ঘরে যে দিন থাকেন হাদিয়া পাঠায় না কেন? আচ্ছা, ইমাম সাহেবের বাড়িতে কে হাদিয়া পাঠাবে, কি গিফট দিবে তার, এটা কি উনার বিষয়? যিনি দিবে এটা উনার বিষয়, ঠিক কিনা? বিবিরা বললেন, আমাদের ঘরেও যেন হাদিয়া পাঠায়, আপনি মসজিদে এলান দিয়ে দিয়েন। বিশ্বনবী কয়, আমি পারুম না। বিবিরা কয়, পারতেই হবে। বিশ্বনবী বললেন, না না, আমি এই কথা মসজিদে বলতে পারবো না। বিবিরা বললেন, আপনি বলতেই হবে। ইন দা মিন টাইম দরজার বাইরে থেকে কে যেন সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বনবী বললেন, ওয়া আলাইকুম আসসালাম। বিশ্বনবী বুঝলেন সালামটার কারণ না, এটা ওমরের সালাম। বিশ্বনবী সালামের উত্তর দিয়া বিবিদের দিকে তাকায় দেখে একটা বিবিও নাই। সব অন্দর মহলে দৌড়। সুবহানাল্লাহ কইবেন না? এই ভয়টা কিন্তু আবার ডাকাইত দেখলে যেই ভয় ওইটা না, এটাকে আরবিতে বলে হাইবাত। হাইবাত ওমর। ওমরের হাইবাত এমন ছিল, শয়তান ভয় পেত, মুনাফিকরা জমের মতো ভয় পেত। আমাদের মা উম্মুল মুমিনিন বিশ্বনবীর বিবিরা ওমরেরকে ভয় পেত। সুবহানাল্লাহ। আমরা বাচ্চারা যদি না খায়, খেতে চায় না, আমার এক মেয়ে ছোট্ট খেতে চায় না, গল্প বলে খাওয়াই, আমি এদিক দিয়ে খাওয়াইলে ওদিকে দৌড়, এদিক দিয়ে ধরলে ওদিকে দৌড়। আপনাদের ছেলে মেয়েদের একই অবস্থা, বাচ্চারা খেতে চায় না, ঘুমাতে চায় না। তখন আমরা বলি, ঘুমাও না হলে বাঘ আসবে, বাঘ, বিড়াল আসবে, বিড়াল। আপনারা কি কন? আর ওরাতে বিলাই, বিলাই আইবো, কুত্তা আইবো। আমরা বলি কুকুর আসবে, বিড়াল আসবে, ঘুমাও ঘুমাও। বাচ্চারা তখন ভয়ে ঘুমায়। ওমর ফারুক যখন মদিনার গভর্নর, মদিনার প্রেসিডেন্ট, মদিনার মায়েরা বিড়াল আর বাঘের ভয় দেখাতো না। বাচ্চারা যখন মদিনাতে খেতে চাইতো না, ঘুমাতে চাইতো না, মদিনার মায়েরা বলতো, তাড়াতাড়ি ঘুমা, ওই যে ওমর আসতেছে, ওমর। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। সবার জন্য সমান নীতি। 10 বছরে গোটা বিশ্বের অর্ধেক ক্যাপচার, পৃথিবীর অর্ধেকটা ক্যাপচার করলেন সাইয়েদনা ওমর। নিজ হাতে পিটিয়ে নিজের ছেলেকে বেহুশ করেছেন। আরেক বর্ণনায় আছে পিটিয়ে ছেলেটাকে নিহত করেছেন। যদি বর্ণনাটা দাঈফ, কিন্তু আমাদের জন্য শিক্ষা আছে বর্ণনায়। হঠাৎ একবার ঘরে ঢুকলেন। ওই ছেলের নাম ছিল আবু শাহমা, মূল নাম আব্দুর রহমান। ওনার বিখ্যাত যে ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, উনি আরেকজন। আরেক ছেলে ছিল আব্দুর রহমান, মারুফুন বিআবি শাহমা, সবাই তার ডাকতো আবু শাহমা বলে। একদিন ঘরে ঢুকে দেখে মদের গন্ধ পাওয়া যায়। আবু শাহমারে বললেন, ইয়া আবা শাহমা, আশারিতা সম্রান মদ খাইছস? কয় না আব্বা, শারিতু নাবিজ, আর নাবিজ খেয়েছি। খেয়াল রাখবেন, মদ হারাম, মদ খেলে আসিবেত, কিন্তু নাবিজ খাওয়া হালাল। নাবিজ হচ্ছে আরব দেশেরা খায়, সাদা দুধের মধ্যে রাতে শক্ত খুরমা যদি 5টা ফেলে রাখেন, সকালে ওইটা দেখবেন দুধের রং আর সাদা নাই, খুরমার রস টেনে দুধটা লাল হয়ে গেছে। এটা খেলে স্বাস্থ্যের জন্য আরব দেশে খুব ভালো, কিন্তু এটা রাতে ভিজাইলে সকালেই খাইতে হবে। এটা যদি 3 দিন রেখে দেন, 4 দিন রেখে দেন, এটা তারির মতো মদ হয়ে যাবে, মাতলামি হবে, খাওয়া যাবে না। ওমরের ছেলে ওই মজাটা নেয়ার জন্য 4 দিন ভিজায় রাখছে, তারপরে নাবিজ নামক মদ খেয়েছে। ওমর বললেন, মদ খাইছস নাকি? আবু শাহমা বলে, খাই নাই। ওমর বললেন, তাআলা ইলা, এদিকে আয়, ইফতাহ ফামাক, মুখ খোলো। মুখ খোলার পরে গন্ধ নিয়ে দেখে নাবিজ মাখানো মদের গন্ধ পাওয়া যায়। কোনো কথা নাই, কলারটা ধরলেন, টানতে টানতে মসজিদে নববীর বারান্দার পিলারে নিয়ে বাঁধলেন। জোরে আযান হলো, নামাজ পড়লেন। নামাজের পরে সালাম ফিরালেন। সালাম ফিরানোর পরে বললেন, মাকানাকুম ইনদা রাহাত। নামাজের পরে সুন্নাত পরে সবাই বসবেন, একটা বিচার আছে। এই গুরুদণ্ড, এটাকে আরবিতে বলে হাদ, প্লুরাল হচ্ছে হুদুদ। সবাই যখন ওযু করে ঢুকতেছিল, বারান্দায় দেখে ওমরের ছেলে বাধা। সবার চিন্তা, হায় হায়, কি ঘটনা ঘটলো? প্রেসিডেন্টের ছেলে পিলারের মধ্যে বাধা কেন? নামাজের পরে হাজার হাজার সাহাবী সবাই বলল, খলিফা কি হয়েছে? মাল আমর, হোয়াট হ্যাপেন্ড? ওমরে ফারুক বললেন, এটাই নাবিজ খেয়েছে, তবে এটা মদ হয়ে গেছিল, এখন আশীর্বাদ দিব। কেন ঘুষা, কেন ঘুষা? হাজার হাজার সাহাবী। কেউ কেউ বলল, খলিফার ছেলে তো মনে হয় মারবে না, ধমক দিয়ে ছেড়ে দিবে। এরকম কিছু বিচার দেশে আছে না নাই? মিলায় দেয়।
ঘুষ খেয়ে ছাইরা দেয়। এমপির পোলা হইলে 7 খুন মাফ, চিল্লা এখন ঠিক না? কেউ বলে না ওমর সারার পাত্র না, তবে 80টা মারবে না, 40টা দিবে অ্যাটলিস্ট। কয়টা? ওমর ফারুক চেয়ারে বসলেন, হাজার হাজার মানুষ, পিন পতন, নীরবতা। জল্লাদরে বললেন, হাতি জিলদ মিন বাইতুল মাল, বাইতুল মালের ঘর থেকে খেজুর গাছের চামড়া দিয়ে বানানো বড় সাইজের একটা চাবুক আন, সবচেয়ে বড় টানবি। সবচেয়ে বড় টানা হলো। এবার ওমর ফারুক বললেন, ইবদা বিসমিল্লাহ, শুরু কর আল্লাহর নামে। সাইয়েদনা ওমর ফারুকের সামনে দাঁড়িয়ে জল্লাদ মারবে 80টা বাড়ি, মারতে শুরু করেছে। ওয়াহিদ, ইসনাইনি, তালাতা, 3 বাড়ি মারার পরে ওমর ফারুক জল্লাদকে দিলেন এক থাপ্পড়। 3 হাত দূরে যে পড়লো জল্লাদ, জল্লাদের হাত থেকে চাবুক তুলে ধমক দিলেন, তুই কি চাবুক মারোস নাকি চাকরি বাঁচাস? আস্তে মারলি কেন? আসলে আস্তে মারা নাই, দেখেন যত জোর ছিল। ওমরের হুকুম তামিল করবে না এরকম জল্লাদ মদিনায় ছিল না, জোরে কোন ঠিক কিনা? যত জোর ছিল তত জোরে মেরেছে, কিন্তু ওমরের পছন্দ হয় নাই। ওমর বললেন, ইনদাকা তালাতা ইনদি ওয়াহিদ, তোর হিসাবে 3টা, আমার হিসাবে মায়ের হইছে একটা। আমি 2 নাম্বার থেকে শুরু করব। 2 3 মারতেছে কে? মদিনাতে ওনারতে পালোয়ান আর কেউ নাই। এক একটা বাড়ির আঘাতে ওমরের ছেলে আবু শামা চিৎকার করে কাঁদে। এক একটা বাড়িতে চামড়া ছিঁড়ে যায়, রক্তগুলো ছোপ ছোপ করে নববীর দেয়ালের মধ্যে লাগে। ছোট্ট ছেলেটা ডেকে বলে, আব্বা আমারে মাফ করে দাও, আর জীবনে মদ খাবো না। সাইয়েদনা ওমরের পাষাণ হৃদয় নরম হয় না, কারণ আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, আল্লাহর দ্বীনের ব্যাপারে সবচেয়ে কড়া, কোনো ছাড় নাই। এক একটা চাবুক মারে, লোকজন কেঁপে কেঁপে ওঠে। 10টা 15টা মারার পরে ছেলে বেহুশ, পানি দেওয়ার পরে আবার হুশ, আবার মারা শুরু করা হলো। 30টা মারার পরে আবার বেহুশ। এইবার আবু শামার মা ওমরের বউ ওমরের পা ধরে ডেকে বলে, ওমর তোমার পায়ে ধরে ক্ষমা চাই, আমার কলিজার টুকরা বাজানটারে তুমি মেরে দিও না। 80টা বেত মারতে হবে, মেরেছো 30টা, আরো মারবা 50টা। যাও ওমর, প্রতিটা বেতের বাড়ির বিনিময়ে আমি আবু শামার মা একটা করে ওট আল্লাহর রাস্তায় সদকা করে দেব। ওমর বলে, না আবু শামার মা, এটা আল্লাহর আইন, গোটা দুনিয়াটা দিলেও একটা চাবুকের বাড়ি থেকে ওরা কেউ বাঁচাতে পারবে না। মারতে লাগলেন, আবার পানি দিয়ে আবার হুশ। ওমরের বাড়ি যে খেয়েছে সে বুঝেছে। 50টা বাড়ি মারার পরে আবু শামা দুনিয়া থেকে শেষ। রাগে ওমর গড়গড় করছেন, বললেন, এই বেয়াদবটারে গোসল করা, জানাজা দে, কবর দে। কবর দেওয়ার পরে কবরের উপরে মারা শুরু করছে। 51 52 53 80টা চাবুক মারার পরে আল্লাহরে ডেকে বলে, আল্লাহ আমার ছেলে হওয়ার কারণে কোনো পার্সিয়ালিটি করি নাই, বিচারে 2 নাম্বারই করি নাই। 80টা গুনে গুনে বেত মেরেছি, দেহে যত শক্তি ছিল ততগুলো মেরেছি। কিয়ামতের ময়দানে জালিম ওমর বলে, তুমি কিন্তু আমারে ডাকতে পারবা না আল্লাহ, জালিমদের কাতারে আমারে উঠাতে পারবা না, আমারে জালিম বলতে পারবা না। ওইরকম ওমরের দরকার আছে না নাই? ওই ওমরের লাঠির বাড়ি যদি থাকতো, দেশটারে মদিনা বানায় দিত কে? চোরদের হাত